يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا की मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं ये जहाँ चीज है क्या लौहो कलम तेरे हैं अल्लाहुम्मा मौलाना मुहम्मद वअला आले सैयदीना या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह अरो जुरे जुरे या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह अपनारी नूरेर झलक लागिया कबरेर आधार जाबे चलिया अपनारी नूरेर झलक लागिया कबरेर आधार जाबे चलिया ओ गो दिए गो देखा कबरे आसिया या रसूल अल्लाह ला या रसूल अल्लाह ला या रसूल अल्लाह या हबीब अल्लाह সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত ঐতিহ্যবাহী মসজিদে বাইতুল কুদস দারুল হুদা দরবারে গৌসিয়া শরীফ এর সম্মানিত মুসল্লিন ইকরাম মুরব্বিয়ানে আযম মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে পর্দানশীন মা বোনেরা সকলকে আবারও আন্তরিক সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রবের দরবারে শুকর আদায় করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র রমাদানুল মুবারক মাসে জুমা দিবসে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। শুকরিয়ার নিয়তে সকলেই একই সাথে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত বেহদ বেশুমার দরুদ প্রেরণ করি আল্লাহর প্রিয় হাবিব সরকারে দো জাহা রহমাতাল লিল আলামিন ওই নবীর দরবারে যেই নবী কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে গুনাহগার উম্মতের পক্ষে সুপারিশ করে আমাকে আপনাকে জান্নাতে প্রেরণ করবে। সকলে বলি মারহাবা। লাখো কোটি সালামি পেশ করছি जिनार ছায়াতলে আমরা অবস্থান করছি হুজুর হাদিয়ে জামান হুজুর কিবলার নূরানি কদমে। সম্মানিত মুসল্লিন ইকরাম, আজকে জুমার আলোচনার শুরুতেই আল্লাহর কাছে দোয়া করি আমাদের এই মাতৃভূমি বাংলাদেশ ভালো নাই। আমাদের এই বাংলাদেশ
অশান্তির মধ্যে আছি। আমরা আপনারা রাস্তায় চলাচলের মধ্যে নিরাপদ যে বের হব, ঘরে ফিরব, সেই শঙ্কাটা আমরা করতে পারছি না। আল্লাহর কাছে দোয়া করি আমরা দেশের জন্য, আল্লাহ তাআলা আমাদের এই বাংলাদেশের উপর খাস রহমত নাজিল করুন। আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষের অন্তরে দেশের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা আল্লাহ আমাদেরকে দিয়ে আমাদের অন্তরকে ভরপুর করে দিক। কোরআনুল কারীমের সূরাতুল আ'রাফ এর ৯৭ নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, আফা আমিনা আহলুল কুরা, জনপদের অধিবাসীরা যারা বসবাস করে তারা কি এই ভয় করে না, আইয়াতিয়াহুম বাসুনা বায়াতান, তাদের ভিতরে কি এই ভয়টা নাই যে তাদের উপরে শাস্তি আসবে? ওয়াহুম নাইমুন, তাদের অন্তরে কি এই ভয়টা নাই যে রাতে তাদের মধ্যে শাস্তি আসবে যখন তারা ঘুমের মধ্যে মগ্ন থাকবে? জোরে বলি না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন। বিষয়টা আরেকটু ভালোভাবে চিন্তা করেন। আল্লাহ বলেন, যারা বসবাস করে তাদের ভিতরে কি এই ভয়টা নাই যে তারা গভীর ঘুমে মগ্ন থাকবে, আল্লাহর পক্ষ থেকে গজব আসবে, তারা ধ্বংস হয়ে যাবে? স্বাভাবিকভাবে আমরা যখন ঘুমাই, হয়তো যদিও বা আমরা আশা করি সকালবেলার অ্যালার্ম দিয়ে রাখি আমি ঘুম থেকে এতটা বাজে উঠব, তবে এই ঘুম থেকে উঠতে পারবো এটার কোনো নিশ্চয়তা নাই। আল্লাহ বলেন, তোমরা বসবাস করছো, তোমরা জীবন যাপন করছো, তোমাদের ভিতরে এই ভয়টা রাখো, হয়তো গভীর ঘুমে মগ্ন আছো, আমি আল্লাহর পক্ষ থেকে গজব আসে তোমাদেরকে ধ্বংস করে দিবে। এই ধরনের হতে পারে না? পারে। সূরাতুল আনআম এর ৬৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, উল, ওগো হাবিব আপনি বলে দিন, এলান করে দেন, হুয়াল কাদিরু, আল্লাহ তাআলা পারফেক্ট, সক্ষম, আইয়াবাসা আলাইকুম, তোমাদের উপর প্রেরণ করবে, তোমাদের উপর প্রেরণ করতে আল্লাহ তাআলার সেই ক্ষমতা আছে। আবার আল্লাহ বলেন আযাবান, আযাব। আল্লাহ বলেন, ওগো আমার হাবিব আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দেন, আমি আল্লাহ তাদের উপর শাস্তি প্রেরণ করার ক্ষেত্রে সক্ষম, কাদির। এরপরে আমার আল্লাহ বলেন, মিন ফাওকিকুম, হয়তো তাদের উপর থেকে আযাব আসবে, আও মিন তাহতি আরজুলিকুম, অথবা পায়ের নিচ থেকে আযাব আসবে। বিষয়টা খেয়াল করবেন, উপর থেকেও আযাব দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আবার জমিন থেকেও আযাব দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে। আমার আল্লাহ বলেন, ওগো আমার হাবিব আপনি আমার বান্দাদেরকে অ্যালার্ট করে দেন, তাদেরকে জানিয়ে দেন, সতর্ক করে দেন, আমি আল্লাহ চাইলে আসমান থেকে গজব নাজিল করে তাদেরকে ধ্বংস করে দিতে পারি, আমি আল্লাহ চাইলে জমিন দিয়ে ভূমিকম্প দিয়ে তাদেরকে ধসিয়ে দিতে পারি। এই ক্ষমতা, এই পাওয়ার আমি আল্লাহর আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা ভুলে গেছি। আজ শুরুতেই যেই কথাটা বলেছি, আমার বাংলাদেশ ভালো নেই। আপনি প্রত্যেক দিন খবরের নিউজ দেখেন, প্রতি মুহূর্তে নিউজ দেখেন, কোনো না কোনো জায়গায় মানুষকে দিন দুপুরে খুন করা হচ্ছে, মারা হচ্ছে, ছোট্ট ছোট্ট মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে। ঘটনা তো আপনারা রিসেন্টলি আপনারা সকলে জানেন। বড় আফসোস লাগে, মানুষের মনুষ্যত্ব কোথায় চলে গেছে। আমরা যে মানুষ,
এই পরিচয়টা দিতে আমাদের লজ্জা লাগছে। কথা বলেন ঠিক কিনা? কোন হাইওয়ান দ্বারা যেই ঘটনা ঘটানো সম্ভব না, সেই ঘটনা মানুষের দ্বারা হচ্ছে। এমনকি আল্লাহর ঘর মসজিদের ভিতরে পর্যন্ত মানুষের কোনো নিরাপত্তা নাই। কথা বলেন ঠিক কিনা? মনোযোগ। সহিহ বুখারী শরীফের 4628 নম্বর হাদিস। আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা কল, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, লাম্মা নাযালাত হাযিহিল আয়া, একটু আগে সূরা আনআমের 65 নম্বর যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই আয়াতটা যখন আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহর কাছে নাজিল হয়েছে, সুবহানাল্লাহ বলেন। আয়াতটা কি? কুল হুয়াল কাদিরু আলা আইয়াবআসা আলাইকুম আযাবান মিন ফাওকিকুম। এই আয়াতটা যখন নাজিল হয়েছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন, আউযু বিওয়াজহিকা, হে আল্লাহ আপনার কাছে আশ্রয় চাচ্ছি। উপর থেকে যে গজব এসে আপনি আল্লাহ আমাদেরকে চাইলে ধ্বংস করে দিতে পারেন, আল্লাহ আসমানের গজব থেকে আপনি আল্লাহর কাছে আমরা আশ্রয় চাচ্ছি। সকলে বলি আমিন। আও মিন তাহতি আরজুলিকুম, আমার নবী বলেন, আউযু বিওয়াজহিকা, আল্লাহ তোমার কাছে আশ্রয় চাচ্ছি। আমিন বলেন। আমার নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ তোমার আসমানি গজব, এটার থেকে আমরা আশ্রয় চাই। জমিন থেকে যেই গজব তুমি আল্লাহ দিবে, সেই গজব থেকেও তোমার কাছে আল্লাহ আশ্রয় চাই। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখন আসুন, গুরুত্বপূর্ণ একটা হাদিস, যে হাদিস থেকে আমাদের বেশ কিছু শিক্ষণীয় বিষয় আছে, বর্তমান সময়ের সাথে অনেকটাই আমরা মিলাতে পারবো। আন আবি মালিকিন আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা কল, হযরতে আবু মালিক আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী নূরানি জবান ইরশাদ করেন, আমার নবী বলেন, লা ইয়াশরাবান্না নাসুন মিন উম্মতি আল খামরা, আমার কিছু উম্মত মদ পান করবে। কি পান করবে? মদ পান করবে। ইউসাম্মুনাহা, নবীজি বলেন সেই মদের নাম থাকবে ভিন্ন। নাম থাকবে, যারা ড্রিঙ্ক করে, যারা শরাব পান করে, স্বাভাবিকভাবে আগে যদিও বা মদ বলা হয়, এখন বর্তমানে মদের অনেকগুলা আপডেট নাম আছে না নাই? আরো জোরে বলেন। আচ্ছা, এই ধরনের মদের যে বিভিন্ন নাম থাকবে, একটা সময় এসে মদের বিভিন্ন ধরনের নাম আসবে, হবে, এটা আমার নবী জানে না? হাদিস তো ১৫০০ বছর আগের কথা, বলেন ঠিক না? এ হাদিস তো ১৫০০ বছর পরে কি হবে, যিনি ১৫০০ বছর আগে বলে দিতে পারেন, সেটার নাম তো ইলমে গায়েব। কথা বলেন ঠিক না? আকীদা বুঝতে কোনো কষ্ট আছে? যারা বুঝে না, আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমার নবীকে ইলমে গায়েব দিয়েছেন কে? আরো জোরে বলেন। তো যেই কথাটা বলছি, নবীজি বলেন আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত থাকবে যারা মদ পান করবে, শরাব পান করবে। রাসূলুল্লাহ বলেন তবে মদের ভিন্ন ভিন্ন নাম থাকবে। আমার নবী বলেন এরপরে, বেগাইরি ইসমিহা ইউযাফু আলা রুউসিহিম বিল মাআজিফি ওয়াল মুগান্নিয়াত, তাদের যারা নেতা, সেই নেতাদেরকে গায়িকার মাধ্যমে, বাদ্যবাজনার মাধ্যমে সম্মানিত করা হবে, সম্মান জানানো হবে। নাউজুবিল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন। বর্তমানের সাথে মিলছে না? আমি একেবারে ক্লিয়ার করে না বলে হিন্টস দিব, আপনারা বুঝে নেবেন। যদি কাউকে সম্মান দেওয়ার কথা আসে,
কোনো একজন লিডার আসবে, তাকে সম্মান জানানো হবে। তাকে সম্মান জানানোর জন্য বাইরে থেকে একজন নর্তকীকে ভাড়া করে আনতে হবে। তাকে সম্মান জানানোর জন্য বাইরে থেকে কোনো একজন সেলিব্রিটিকে এনে, গায়িকাকে এনে সম্মান জানানো হবে। বাদ্য বাজানোর মাধ্যমে তাকে সংবর্ধনা দেওয়া হবে, লাল গালিচার মাধ্যমে দেওয়া হবে। রাসূলুল্লাহ বলেন, ওই উম্মতদের কথা বলছি যারা মদ পান করবে, সরাসরি মদ না বলে ভিন্ন ভিন্ন নাম মদের দিবে। ওই উম্মতদের কথা বলছি যারা তাদের নেতাদেরকে সম্মান দেওয়ার জন্য গায়িকা ভাড়া করে আনবে, বাদ্য বাজনা বাজিয়ে সম্মানিত করবে। আল্লাহর নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াখসিফুল্লাহ বিহিমুল আরদা ওয়া ইয়াজআলু মিনহুমুল কিরাদা ওয়াল খানাসির। আমার নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তাদেরকে ভূমিকম্পের মাধ্যমে ধসিয়ে দিবে, ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস করে দিবে। শুধু তা নয়, তাদের চেহারাকে বানরের চেহারায়, শূকরের চেহারায় পরিণত করবে। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। আল্লাহ নবী বলেন, আল কিরাদা ওয়াল খানাজির, বানর এবং শূকরের চেহারায় তাদের চেহারা পরিণত করবে। নাউজুবিল্লাহ। আরো জোরে বলুন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আর একটু জোরে বলুন। এখন আসুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ তিরমিজি শরীফের 2210 নম্বর হাদিস, আন আলী ইবনে আবি তালিবিন রাদিয়াল্লাহু তাআলা কল, হযরতে মাওলা আলী শের হুদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী নূরানি জবান ইরশাদ করেন, আমার নবী বলেন, ইযা ফাআলাত উম্মতি 15 খাসলাতান, আমার উম্মত যখন 15টি কাজের মধ্যে জড়িয়ে পড়বে। কয়টি কাজ? 15টি অপকর্মের মধ্যে যখন সম্পৃক্ত হয়ে যাবে, রাসূলুল্লাহ বলেন, হাল্লা বিহাল বালাউ, তখন তাদের উপর বিপদ মুসিবত আসতে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। আমি 1 থেকে 15 নাম্বার পর্যন্ত প্রত্যেকটা কথাগুলা, রাসূলুল্লাহর নূরানি কথাগুলো আমি তুলে ধরব। নিজেরা নিজেরা চিন্তা করবেন আমি কোন কথার উপরে আমি জড়াই গেছি। আল্লাহ আমাদেরকে সংশোধন হওয়ার তৌফিক দান করুন। আর একটু জোরে বলুন। আমি আবারও বলছি, আমাদের বাংলাদেশের মানুষ ভালো নেই, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হচ্ছি। কি কারণে? এই কথাগুলা শুনবেন, আমার নবী 1000 বছর আগে বলে গিয়েছেন। আমরা শুনবো, জানবো, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমরা ভুলের মধ্যে থাকতে, আল্লাহ আমরা ভুল সংশোধন করতে চাই, আল্লাহ আমরা সঠিক পথে আসতে চাই। আল্লাহ আমাদের দেশের মানুষকে সঠিক পথে আসার তৌফিক দান করো। সকলে বলি আমিন। আর একটু জোরে বলুন। লাস্ট আরেকটা কথা বলবো, কি কারণে দেশের উপরে এত আযাব গজব নাজিল হচ্ছে আমাদের জানার দরকার আছে না? মনোযোগ। আল্লাহর নবী বলেন, ওয়ামা হুন্না ইয়া রাসূলুল্লাহ ফাকিলা, আল্লাহর নবীর কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সেই 15টি কাজগুলা কি? আমার নবী 1 নম্বরে বলেন, আল মাগনামু দুয়ালান, গনিমতের মাল ব্যক্তিগত সম্পদে পরিণত করা। নাউজুবিল্লাহ বলেন। গনিমতের মাল ব্যক্তিগত সম্পদে পরিণত করা মানে সরকারি মাল নিজের করে নেওয়া। আছে না? হচ্ছে না? এই ধরনের পাওয়ার যার সরকারি মাল আসছে সবার জন্য, বলে যে এটা আমার মাধ্যমে আসছে, এটা আমার হয়ে যাক। টাকাকে যদি জিজ্ঞেস করা হয়, টাকা তুমি কার, সে বলবে আমি যার হাতে যাই তার। কথা বলেন ঠিক কিনা? এটা সরকারি বেসরকারি চিন্তা করে না। রাসূল বলেন, যারা ক্ষমতায় বসবে তারা যখন সরকারি মালকে নিজের করে নিবে, মানুষের সেই ধন সম্পদকে নিজের
করে নিবে, নিজের জন্য ব্যবহার করবে। আমার নবী বলেন তোমরা অপেক্ষা করো, তোমাদের উপর বলা মুসিবত আসবে। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার, ওয়াল আমানাতু মাগনামান, আমানত লুটের মালে পরিণত হবে। যেমন আমাদের বাংলাদেশের একটা কথা বলি, আমাদের মানুষ যারা বছরের পর বছর সঞ্চয় করেছে, টাকাগুলা ব্যাংকে আমানত রেখেছে। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ যখন টাকা পাচ্ছে না, অনেকে স্ট্রোক করে মারা গেছে। এ ধরনের হয় না? অনেকের সারা জীবনের সঞ্চয় নিরাপদের জন্য, নিরাপত্তার জন্য ব্যাংকে আমানত রেখেছে, সেই আমানত লুট হয়ে গেছে। আল্লাহর নবী বলেন আমানত রাখা হয়েছে, আমানত যখন লুটের মালে পরিণত হয়ে যাবে, আমার নবী বলেন অপেক্ষা করো, বলা মুসিবত আসতেই থাকবে। আর একটু জোরে বলেন। আচ্ছা, এই কথাগুলো বলার কারণে কি আপনারা রাগ করছেন? এগুলা বলার জানার দরকার আছে না? মনোযোগ। 3 নম্বরে আল্লাহর নবী বলেন ওয়াযাকাতু মাগরামান, যাকাত যখন জরিমানা হয়ে যাবে, অর্থাৎ যাকাতের সিস্টেমটা একটা জরিমানা সিস্টেমে রূপান্তরিত হবে। যেমন এই যাকাত, আল্লাহ আমাকে কোটি টাকার সম্পদ দিয়েছে, ইসলামী শরীয়তের ফয়সালা অনুযায়ী সেই যাকাত থেকে সেই সম্পদের যাকাত আদায় করাটা আমার উপর ফরজ। তো ফরজ আদায় করব, এটা আল্লাহর অর্ডার, নির্দেশ মানব। যাকাত দিব, এটা আমার নিজের নয়, এটা যাকাতের যারা হকদার তাদের হকগুলো আদায় করব। কথা বলেন ঠিক কিনা? এখন যদি আমার মন মানসিকতা এমন হয়ে যায়, আল্লাহ আমার 100 কোটি টাকার মালিক বানাইছে, আমি ওখান থেকে যাকাত দিলে তো অনেক টাকা চলে যাবে, এখন দিতেও হবে, আল্লাহর অর্ডার মানা যাবে না, এটা জরিমানা। ওই জরিমানা মাইন্ডে যখন সেট হয়ে যাবে, আমার নবী বলেন অপেক্ষা করো, বলা মুসিবত আসবে। আরো জোরে বলেন। এমন এক অবস্থা, আমি গত জমায় একটু করে বলেছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে আন্তাজে নয়, আমাদের দেশে অনেক দেখা যায় দোকানের মধ্যে গিয়ে, বড় বড় শপিং মলের মধ্যে গিয়ে বলে যে একটু যাকাতের শাড়ি দাও, কয়েক হাজার পিস জাকাতের শাড়ি দাও। জাকাতের শাড়ি এটা একটা ব্র্যান্ড হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। এই ধরনের কোনো সিস্টেম শরীয়ত এলাও। জাকাতের লুঙ্গি দাও, এটা আবার কোন ধরনের লুঙ্গি? আমার বাবারা ভাইয়েরা, মানুষকে দেখানোর জন্য নয়, আমি বড় পয়সাওয়ালা, বড় দানশীল ব্যক্তি, এটা প্রমাণ করার জন্য নয়। আমার নিয়ত থাকতে হবে, আল্লাহ আমাকে হাজারো কোটি টাকার মালিক বানিয়েছেন, এখানে আমার কিছুই নাই, এটা আমার কিচ্ছু না। আল্লাহ দিয়েছেন, মুহূর্তের মধ্যে নিতেও পারেন। আল্লাহ দিয়েছেন, চোখের পলকে ধ্বংস করে দিতে পারেন। এই কনসেপ্টটা মাথায় রাখবেন। আমি আল্লাহর হক আদায় করছি, আল্লাহর অর্ডার, নির্দেশ আমি মানছি। সম্পদের হিসাব অনুযায়ী যাকাত দিয়ে দিবেন। আল্লাহর কসম করে বলতে পারি, সেই সম্পদের জামিনদার আমার আল্লাহ নিজে হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? এই বিশ্বাস আমাদের আছে না নাই? মনোযোগ। 4 নম্বরে ওয়া আতাআর রাজুলু যাওজাতাহু, পুরুষ যখন তার স্ত্রীর আনুগত্য করবে, অর্থাৎ এমন কিছু মানুষ দেখা যাবে যারা বউ যদি বলে, যে স্ত্রী যদি বলে উঠতে, সে উঠে যাবে, বসতে বললে বসবে, যখন যেটা বলবে সেটাই শুনবে। এই ধরনের কিছু মানুষ আছে না? নিজের মা বাবার খেদমত করার জন্য, মা বাবাকে কিছু দেওয়ার জন্য বউয়ের অনুমতি নেয়। এই ধরনের কিছু কাপুরুষ আছে না নাই? আমি এদেরকে পুরুষ বলবো না, কাপুরুষ বলবো। মা বাবাকে দেওয়ার জন্য নিজের বউয়ের অনুমতি নেয়, এটা আবার কোন ধরনের পুরুষ হতে পারে? আমার নবী বলেন, এই ধরনের পুরুষ যারা বউয়ের
তাবেদারি করবে, আনুগত্য করবে, আল্লাহর পক্ষ থেকে বলা মুসিবত আসতে থাকবে। তারা কি রাগ করছেন? এরপরে বলেন আমার নবী ওয়া আক্কু উম্মাহু, সন্তান যখন মায়ের অবাধ্য হবে, মায়ের কথা শুনবে না, মাকে কষ্ট দিবে, বলা মুসিবত আসবে। সময় কম, আমি একেবারে দ্রুত বলছি। এরপর আমার নবী বলেন ওয়াবাররা সাদিকাহু, আল্লাহর নবী বলেন বন্ধুর সাথে ভালো ব্যবহার করবে, সুন্দর সুন্দর কথা বলবে। ওয়াজাফা আবাহু, নিজের বাবার সাথে ভালো ব্যবহার করবে না। এই ধরনের কিছু আছে না নাই? আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে কি চমৎকার, কি প্রাঞ্জল ভাষায় কথা বলে, নিজের বাবার সাথে ভালো সুন্দর কথা বলে না। এই ধরনের কিছু ফোলাফাইন আছে না? আল্লাহর নবী বলেন আল্লাহর পক্ষ থেকে গজব বলা মুসিবত আসবে। জোরে বলি নাউজুবিল্লাহ। এরপর আমার নবী বলেন ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে শোরগোল করা হবে, মসজিদের পরিবেশ থাকবে না, মসজিদের পরিবেশ নষ্ট হয়ে যাবে। এই যে আপনি চিন্তা করে দেখেন, বাংলাদেশের ঘটনা, বাইরের কোন রাষ্ট্রের কথা বলছি না, মসজিদের ভিতরে মানুষকে মানুষ মারছে, খুন করা হচ্ছে, মার্ডার করছে। এই ধরনের ঘটনা রিসেন্টলি আমাদের দেশে হয়েছে না? বড় আফসোস লাগে, কষ্ট লাগে। এই দেশের মধ্যে গজব আসবে না কেন? গজব তো অবশ্যই আসবে, কথা বলেন ঠিক কিনা? এরপর আমার নবী বলেন ওয়াকানা যাঈমুল কওমি আরযালাহুম, খারাপ মানুষ সম্প্রদায়ের নেতা হবে। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। কিন্তু সবাই বলে নাই, ভয় লাগছে আপনাদের? সমাজের নিকৃষ্ট মানুষ, যারে গণনা করলে গণনায় আসবে না, এ ধরনের মানুষ সমাজকে নেতৃত্ব দেয়। এ ধরনের আছে না নাই? আমার নবী বলেন বলা মুসিবত আসবে, অপেক্ষা করো, আল্লাহর পক্ষ থেকে গজব আসতে থাকবে। এরপর আমার নবী বলেন ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররি, লোককে সেই মানুষের অনিষ্টতা থেকে, খারাপি থেকে মানুষ সম্মান করতে বাধ্য হবে। এটা তার কাজের কারণে সম্মান করবে না, ভয়ের কারণে সম্মান করবে। বর্তমান সময়ের সাথে মিলছে না? কথা বলেন ঠিক কিনা? এরপরে আমার নবী বলেন ওয়াশুররিবাতিল খুমুর, মদ পান করা হবে, বিভিন্ন নাম দিয়ে করা হচ্ছে। এরপর আমার নবী বলেন ওয়ালুবিসাল হারির, রেশমি বস্ত্র পরিধান করা হবে। ওয়াত্তুখিদাতিল কাইনাত, আমার নবী বলেন নর্তকী গায়িকাদেরকে প্রতিষ্ঠিত করা হবে। আপনি দেখেন লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন ভিউজ হচ্ছে কোনো একজন নর্তকী, কোনো একজন গায়িকার একটা 10 সেকেন্ডের ভিডিও যখন পাবলিশ করা হয়, মানুষ সেখানে লাইক দিচ্ছে, লাভ দিচ্ছে, রিয়েক্ট দিচ্ছে। এটা কেন হচ্ছে? আমরা তাদেরকে প্রতিষ্ঠিত করছি। আমার বাবারা ভাইয়েরা, রাসূলুল্লাহ বলেন নর্তকীদেরকে তোমরা সমাজের উপরে তুলছো, বলা মুসিবতের জন্য অপেক্ষা করো। কথা বলেন ঠিক কিনা? এরপর আমার নবী বলেন ওয়াল মাআজিফ, বাদ্যযন্ত্র সমূহের তা কদর করা হবে। আমরা তো সব সময় গান বাজনা নিয়ে আছি। আমার নবী বলেন ওয়ালা আনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, শেষ জামানার লোকেরা যারা আগে গিয়েছে তাদের উপর অভিশাপ দিয়েছে। রাসূলুল্লাহ বলেন ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা আও খাসফান ওয়া মাসখান। আমার নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন তোমরা একটা অগ্নিবায়ু, ভূমিকম্প অথবা চেহারা বিকৃতির আযাবের আশঙ্কা করো। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন। এই ধরনের আযাব গজব থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া। আলহামদুলিল্লাহ, আমাদের বিদেশি মেহমান যিনি মিশর থেকে আগমন করেছেন, যার সুললিত কণ্ঠে, আপনারা প্রতিদিন কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করছেন। তারাবির নামাজের মাধ্যমে জুমার নামাজের পূর্বে তিনি আগমন করেছেন। ইনশাআল্লাহ একটু পরেই তিনি তেলাওয়াত করবেন। আপনারা সকলে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবেন। সকলে বলি মারহাবা। তো লাস্ট যেই কথাটা বলছি,
আল্লাহ রসুলের হাদিস থেকে আমি 15টা বিষয় তুলে ধরেছি। এখন আসুন, আমাদের বাংলাদেশ ভালো নেই কেন? আমাদের বাংলাদেশের পরিস্থিতি এমন হলো কেন? কি কারণে হয়েছে? আমি আতাউল্লাহ নঈমি অনেক চিন্তা করলাম। যেই বাংলাদেশের মধ্যে হযরতে শাহজালাল ইয়েমেনি শুয়ে আছেন, যেই বাংলাদেশের মধ্যে হযরতে শাহপরান শুয়ে আছেন, যেই বাংলাদেশের মধ্যে হযরতে বাবা সাহেব মখদুম শুয়ে আছেন, সেই বাংলাদেশ ভালো নেই কেন? এই বাংলাদেশ, এটা তো ওলি আল্লাহর বাংলাদেশ। এই বাংলাদেশ, এটা তো আল্লাহর ওলিদের বাংলাদেশ। যেই বাংলাদেশের মানুষরা ওলি আল্লাহদের মাজারে গিয়ে হামলা করতে পারে, যেই বাংলাদেশের মানুষরা ওলি আল্লাহদের শানে বেয়াদবি করতে পারে, বিভিন্ন মাজারে হামলা হয়েছে, সরকারি পক্ষ থেকে কোনো নিন্দা জানাতে দেখলাম না। বিভিন্ন আল্লাহর ওলিদের মাজারে হামলা হয়েছে, চুরি হয়েছে, ডাকাতি হয়েছে, লুটপাট হয়েছে, সরকারি দলের কাউকে দেখলাম না নিন্দা জানাতে, এটার বিরুদ্ধে পদক্ষেপ নিতে। খোদার কসম করে বলতে পারি, বাংলাদেশে তো কোন রাহাজারি দর্শন, এটা তো অটোমেটিকলি হতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এটা ওলি আল্লাহর বাংলাদেশ। আবার হুজুর কেবলা বলেছিলেন এই বাংলাদেশের মালিক হচ্ছে হযরতে বাবা শাহজালাল ইয়েমেনি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের শানে বেয়াদবি করা হচ্ছে, তার কোনো বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে না, তার বিরুদ্ধে কোনো শাস্তির সেই বেয়াদবদেরকে আওতায় আনা হচ্ছে না। যারা ইসলামী লেবাস নিয়েছে, মাথায় পাগড়ি নিয়েছে, মুখে দাড়ি দিয়েছে, গায়ের মধ্যে জুব্বা পড়েছে, ওলি আল্লাহর মাজারে হামলা করছে, বলতেছে যে আমরা শিরিক মুক্ত করতেছি, বেদাত মুক্ত করতেছি। আরে খবিসরা, যেই জুব্বা পড়েছো, যেই ইসলামের লেবাস নিয়েছো, মুসলমান দাবি করছো, যারা শুয়ে আছে তারা যদি এই দেশে না আসতো, কখনো মুসলমান পরিচয় দিতেও পারতে না। কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহদের শানে বেয়াদবি করা হচ্ছে, বাংলাদেশ ভালো থাকবে না। কোত্থেকে ভালো থাকবে? কথা বলেন ঠিক কিনা? তা এই দারুল হুদা দরবারে গৌসিয়া শরীফ থেকে এটাই বলতে চাই, ওলি আল্লাহদের শানে বেয়াদবি যারা করেছে তাদেরকে প্রকাশ্যে শাস্তি দেওয়ার দরকার আছে না নেই? একেবারে চেহারা দেখিয়ে দেখিয়ে মানুষের একেবারে সম্মুখ উপস্থিত করে এদেরকে শাস্তির আওতায় আনা হোক। আমরা এটা চাই কিনা? ইনশাআল্লাহ ওলি আল্লাহদের উসিলায় বাংলাদেশ অটোমেটিকলি ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন, আউলি ইকরামের সাদকায় আল্লাহ আমাদের এই বাংলাদেশকে শান্তি করে দিক, আল্লাহর রহমত নাজিল করুক। ওলি আল্লাহদের উসিলায় এই বাংলাদেশকে আল্লাহ সম্পূর্ণ অপরাধ মুক্ত করুক। লাস্ট আপনাদেরকে একটা দাওয়াত দিচ্ছি, আগামী শুক্রবার জুমাবার বাদে আসা আমাদের পহেলা রমজান থেকে শুরু হয়েছে পবিত্র খতমে কোরআনের তারাবির নামাজ। মিশর থেকেই বিদেশি মেহমান আমরা পেয়েছি শাহজাদা হুজুর কাবলার মাধ্যমে, ওনার শুকরিয়া আদায় করছি। ওনার পিছনে তো আপনারা সুললিত কণ্ঠে তেলাওয়াত শুনছেন, আমিও জুমার দিন আসলে শুনছি। আলহামদুলিল্লাহ, খুব চমৎকার, এক কথায় লাজবাব। কথা বলেন ঠিক কিনা? তো ইনশাআল্লাহ আগামী জুমাবার খতমে কোরআনের তারাবির নামাজের কোরআনুল কারীমের যে খতম শুরু হয়েছে, এই খতম শেষ হবে, তবে তারাবির নামাজ শেষ হবে না। আমরা খতম তারাবি মানে অনেকে বুঝি যে 21 দিনে তারাবি হইলে 21 দিন পর্যন্ত নামাজ পড়বো, 22 দিনের মধ্যে আর পড়ার দরকার নাই। বাংলাদেশের বিভিন্ন ব্যবসায়ী সমিতিরা করে 10 দিনে খতম তারাবি, 15 দিনে খতম তারাবি, 10 দিন নামাজ আদায় করব, তারপর থেকে ব্যবসা শুরু করব, এই ধরনের আছে না নাই? তো ইনশাআল্লাহ দারুল হুদা দরবারে গৌসিয়া শরীফে খতমে কোরআনের যেই তারাবি শুরু হয়েছে, আগামী শুক্রবার কোরআনুল কারীমের খতম আদায় হবে পীর সাহেব হুজুর কেবলার মাধ্যমে। ইনশাআল্লাহ আমরা দোয়া মোনাজাতে শরীক হব। হুজুর কেবলার পক্ষ থেকে, দরবারের পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে আগামী জুমাবার ইশার নামাজ আপনারা এখানে পড়বেন। প্রতিদিন তো আসছেন, বাইরের যারা মেহমান তাদেরকেও দাওয়াত দিচ্ছি। খতমে কোরআনুল কারীমের তারাবির নামাজের এই খতম আদায় সম্পন্ন হবে, আপনারা আখিরি মোনাজাতের মধ্যে অবশ্যই শরীক হবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কামিয়াবি নসিব করুক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।